সামনে দিয়া শেষ দেখাও দিলা না আমারে চিরাইশা দেখবা তুমি চইলা গেছি জগৎ ছাড়ি পাইবা শুধু আমার স্বপনে হারার পালকি কইরা যখন গেলা সামনে দিয়া শেষ দেখাও দিলা না আমারে চিরাইশা দেখবা তুমি চইলা গেছি জগৎ ছাড়ি পাইবা শুধু আমার স্বপনে তুমি কালিয়া ডাকিবা তবু নাই পাইবা কান্দিয়া ডাকিবা আমারে কান্দিয়া ডাকিবা তবু না পাইবা কান্দিয়া ডাকিবা আমারে লাল শাড়ি পরিয়া কন্যা রত আলতা চইলা গেলা জানি আজ রাইতে হইবা পরে আর ভাইব না আপনি কোন কি গান গাবেন? হিন্দি গান গাই। আচ্ছা চলে গেছে তাতে বাজার রিভার এটা চলে গেছে এটা এটা চলে যাবে এটাই নিয়ম বাজার ইয়ে রিফাত বাজার আমি বাজাই বাজার দেখি দেন না লাগবে বড় ভাই দেন থাক 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 ও ছোট ভাই আমার আমরা বড় ভাইয়া ধরেন একবার শাকিল গান গাইবা লেডিস এন্ড জেন্টলম্যান এবার আপনাদের সামনে আসিতেছে বাংলার নবাব শামীম রেজা সেই বিখ্যাত সিঙ্গার লাভার বয় শাকিল ভাই এই যে আমার শাকিল ভাইয়া কই এই যে শাকিল ভাইয়া এই যে আমার শাকিল ভাইয়া বসেন রিফাত ভাইয়ের পাশে বসেন পাঞ্জাবি বইরা বাংলার নায়ক নায়ক লাগছে তো একটু এখান থেকে যাইতে হবে না কেন একটা স্টাইল দিতে হবে কেন না ওনার স্টাইল ঠিক আছে ওইদিকে চলে আসবা না ঠিক আছে ওকে আমরা শুরু করতে ওখানে ভালো লাগাবো চলে গেল তাদের এটা বাদ দেন ওই আপনি ধরেন তাহলে আপনারা ধরেন চলে গেছো তাতে কি ভালোবেসে মরেছি তুমি আছো হৃদয়ে রাইনা চলে গেছো তাতে কি ভালোবেসে মরেছি তুমি আছো হৃদয়ে রাইনা দুটা থেকে চলে দুটা থেকে চলছে একটা থেকে ভিউ হিসেবে
দেখছি আমারে 1+12 বার ভালোবাসা কারে কয় বলো না বিনিময় হলে ভালোবাসা হয় লোকে তারে ভালোবাসা কয় আমি বলি চলো না সবই যন্ত্রণা এগুলো ভালোবাসা নয় লোকে আমারে শুধায় ভালোবাসা কারে কয় বলো না লোকে আমারে শুধায় ভালোবাসা কারে কয় বলো না I wanna say I love you, I love you, only for you. I love you, I'm here every night. Joy! I wanna say I love you, I love you, only for you. I love you, I'm here every night. Hey girl, please don't refuse me. Extend my love seriously, because you mine. Hey girl, please don't refuse me. Extend my love seriously, because you mine. दिल के इस कोने पर राहों में तू मगर इस दिल में क्या है सोचना दिल के इस कोने पर राहों में तू मगर इस दिल में क्या है सोचना अपनी हमसे ये पूछे प्यार किसको कहते हैं बोलो ना अपनी हमसे ये पूछे प्यार किसको कहते हैं बोलो ना যা শুনছিলে শুনছিলাম আগের কথা এখন বেশি টাকা বিনিময় হলে ভাই মেরা কাছে ভালোবাসা আমি বলি মোরালে মেরা যে চাই চলে ছেলেদের বুড়ো আঙুল দেখিয়ে আমারে সুদাই লাগারে হাই হাই লোকে আমারে গিটার সবচেয়ে ভালো ভালোবাসা কারে কয় বলো না চলে গেছো হাতে কি পেয়েছি তোমাকে অনেক সুন্দরী চলে গেছো তাতে কি দেখা পেয়েছি তোমাকে অনেক সুন্দরী অনেক সুন্দরী মানুষ তো মানে ধরে না ভাইয়েরা জানে গা হইলে গিটারের কত প্র্যাকটিস আছে এমনি নর্মাল গুলো হবে ডিফারেন্ট গান গাও দুটো পার গাই চলো ভাই পারবে না ওর আবার আবার এই গান ধরে এই গান চলে কমন গান ধরে আনকমন ধরে আমি কাজ করছিলাম দুটো পার ধরো ওটা and go.
বাইরে গেছে যাও না তারে লাগাও तेरे प्यार ने सरेआम बदनाम कर दिया मुझे আগে একটা কথা বলে নি দিনাদের চয়েস নাদের গান গাওয়ার ই আলাদা मुझे न जी रहा मुना में मर सका ऐसा मेरा असर बन गया जो पहले मैं खाना था वो घर है बन गया जो अब तो साथी है चाहू का हिसाब तुम्हारा होता है दर्द होने दो है मुझे रहने दो चलने दो लाइट तक मुझे पीने दो रात आई है रात आने दो नशा होता है नशा होने दो दिल जलता है दिल जलने दो याद आई है मुझे पीने दो मुझे पीने दो उसकी रात आई है मुझे पीने दो रात आई है मुझे पीने दो उसकी याद आई है मुझे पीने क्या उस गली में कभी तेरा जाना हुआ जहाँ से जमाने शुक्र आदित्य में से जमाना हुआ मेरा समय तो वहीं पे है ठहरा हुआ बताओ तुम्हें क्या मेरे साथ क्या क्या हुआ खामोशियाँ सुनने तो आओ कभी छूकर तुम्हें मिल जाएगी कभी उनको बुलाओ कभी बेकरार है बात करने को कहने दो इनको जरा खामोशियाँ तेरी मेरी खामोशियाँ खामोशियाँ लिपटी এটা অনেক ভালো ডাবল সিক্স ডাবল সিক্স আবার 05605 গান যেটা যায় আপনি ওইটাই ধরেন তাইলে আগে বাংলাদেশ ভাইয়া সবাই হবে বললো নিজের গায়ে ওনাকে বিরক্ত লাগে আগে টিকা হোমে ঠিক চয়েস মতন ধরছে দেখেন আপনাকে ভালো লাগবে निगाहों में देखो मेरी जो है बस गाया वो है मिलता तुमसे हूबहू वो जाए तेरी आंखें की या बातें की मजा
तुझको चाहे यारा बता ना पाए बातें दिलों की देखो जो बाकी आके तुझे समझाए तू जाने ना तू जाने ना तू जाने ना तू जाने ना हो जाने ना जाने ना जाने ना बोला कृष्ण मेरे सामने हुए ना बेगाने भी तुम हो और के देखो तुम ना मेरी बने अफसोस होता दिल भी ये रोता है सपने सजोता है पगला हुआ सोचे ये हमको मिले तुमसे न जाने क्यों मिलोगे है फासले तुमसे न जाने कैसे बताए कि तुझको चाहे यारा बता ना पाए बातें दिलों की देखो जो बाकी आके तुझे समझाए तू जाने ना तू जाने ना तू जाने ना से मिला हूँ तेरा होने लगा हूँ खोने लगा हूँ जब से मिला हूँ shining in the setting sun like a float upon the ocean come and feel me can you hear me shining in the setting sun like a float upon the ocean come and feel me can you hear me छूने से तेरे हाथे फिकिर तो वो रंग लगे तेरे दिशा में क्यों चलने से मेरे पंख लगे रहा मेरा काम का जग सारा बस तेरे नाम से ही गुजारा उलझ के यूं ना समझ में सकूं जुबानियां तेरी झूठ भी सच लगे तू मेरा कोई ना होके भी कुछ लगे अपना बना ले पिया अपना बना ले पिया अपना बना ले मुझे अपना बना ले पिया 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 रंग शरबतों का मैं मीठे घाट का पानी रंग शरबतों का मैं मीठे घाट का पानी मुझे खुद में घोल दे दो तेरे यार बात बन जानी रंग शरबतों का मैं मीठे घाट का पानी शायरों में शायरों से
कर्ज लेके थोड़ी से उधार बोलना ये चाहता हूँ दिल से तुमको यार हो रहा था हो गया है हल्का सा गुमार कोई आ रहा है दिल पे अपने जोर कभी थोड़ा लव मी थोड़ा तेरे नीले नीले नैनों के शबनम पी लूं तेरे धीरे धीरे नैनों की समसम पी लूं है पीने का मौसम तेरे संग इश्क कारी है तेरे संग कुमारी है तेरे संग चैन भी मुझको तेरे संग बेकरारी है तेरे संग इश्क कारी है तेरे संग कुमारी है तेरे संग चैन भी मुझको तेरे संग बेकरारी है ला 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 ला। হ্যালো, নাম কি তোমার? কি নাম? কিউট বয়, পড়ে যাবো আস্তে আস্তে আস্তে। নাম কি তোমার? ওয়াহ, অ্যাংরি বয়। কি হলো? হ্যাঁ হ্যাঁ আগুন জ্বালাইছে দেওয়ানা বানাইছে গোমারা দিয়া পড়েছে। দেওয়ানা বানাইছে ফটো তুলছে মনে হয়। দেওয়ানা বানাইছে আমার তো ফোন দেই ওর তো আর ফোন দিব নিবা তুমি এটা? রিল্যাক্স রিল্যাক্স, ঝেড়ে দি, দাঁড়াও। লাগলো? লেগেছে কি তোমাকে? লাগেনি তো? ওই সরবটার ওইদিকে যাওয়া হয়নি, দেখে ওইদিকে যেয়ে ভালো লাগে। এগুলো একদিন মাথার উপর পড়ছিল, এগুলো মনে হয় ডিসপ্লে লাগার সব বক্স, ডিসপ্লে টিসপ্লে মাইক টাইক। শাপলা ফুলগুলো আপনাদের দেখায়, আমার ভালো লাগে, আমি আসলেই দেখি।
ভিউটা আমাকে মোটামুটি খারাপ লাগে না, ভালো লাগে আপনাদেরকে দেখে। এটা হলো ধানমন্ডির সবচেয়ে ভালো ফেমাস পপুলার মসজিদটা মাছ হালকা বাতন। ওহানা বানাইছে গোয়া মারা খেয়ে নিয়েছি রে। ওয়াও, পুতুল চলে এসছে। কিউট বাচ্চাকে, মানে সোয়েটারটা তার পুতুলের মতো নিয়ে দেখতে সুন্দর লাগছে। বন্ধে মাইহা লাগাইছে ওই গান, ওই যে ওখানে ওখানে গান, যে জুমতে এই যে জায়গাটাতে গান হচ্ছে, রিফাত ভাইয়া গান করছে। চলে এলাম বালেক যাতে দাঁড়িয়ে থাকতে পেরে আমি পারি না, আমার বিরক্ত লাগে। বসে থাকতে তো পারি না, আমার টপ টপি করতে মন করে সবসময়। কি কব? হ্যাঁ, একটা কথা, ব্যান্ডের মাকে চুদো। তুমি নিজে ব্যান্ড, তুমি তৈরি হও ব্র্যান্ড। এরকম একটা চিন্তা ভাবনা হয়েছে যে ব্র্যান্ডের মাকেই করি, এমন লাগে যে কোনো ব্র্যান্ড পরবো না কিংবা ই করবো না, সব ব্র্যান্ডই পরবো। বাট যখন টাকা পয়সা, মানে টাকা পয়সার কোনো মূল্য থাকবে না তখন, এখন তো আপাতত লয়। আর নিজেকেই মানে ব্র্যান্ড হিসাবে তৈরি করো। তোমার মানে তোমার যদি তোমাকে আলো মানে কিছু কিছু তুমি যেটা তোমার সেটার জন্য যদি প্রুভ করার জন্য এখন করেন ভাইয়া, এটা মানে আমাকে দেখা চলো। হ্যাঁ, মানে তোমার যদি প্রুভ করার জন্য মানে তুমি সামথিং তোমাকে ব্যান্ড পড়া লাগে, তাহলে তুমি মাদাচ্ছেও একটা, তুমি কোনো কিছু নয় যে মানে এই তুমি নিজেকে শক্তিশালী করো যত পারবে না। তোমার ব্যান্ড পড়া মানে তুমি মানুষের সামনে তুমি অ্যাপেল লেগে ঝুঁকে সামথিং হইতে যাবে, তাহলে তুমি মাদাচ্ছ একটা। আমি এগুলো কথা বলছি কারণ এগুলো আমি আমাকে বলি এবং বলছি। আমি জানি যে এখন কেউ লাইভে নাই আর কেউ শুনবেও না, তার জন্য কিন্তু আমি বলছি, বুঝতে পারলে? আমি না নিজেকে অনেক কড়া কথা বলি, এগুলো বললে মানুষ খ্যাপা বলবে, এটা অবশ্যই ঠিক, কিন্তু সেরকম কোনো কিছু মানে নিজেকে ছাড় দিয়ে রেখেছি, অনেকটাই ছাড় দিয়ে রেখেছি। আস্তে আস্তে এতটা ছাড় নিজেকে দিব না। বাট একবারে চাপা ধরছি না, একবারে চাপা ধরলে তখন হয়তো 1 মাস বা 2 মাস অভাবে থাকতে পারবো, তারপরে মানে রিবাউন্ড করবো। বাট আমি রিবাউন্ড করতে চাচ্ছি না, তার জন্য নিজেকে চাপ দিই না কোনো সময়, যে যেটা ভালো লাগবে সেটাই করবো। আস্তে 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 ভালো লাগা, যেটাকে ভালো লাগে না সেটাকে ভালো লাগাতে ই করবো। আমি না দৌড়াইতে মোটেও পছন্দ করতাম না। 2020 সালের দিকে আমি হালকা হালকা করে দৌড়া শুরু করলাম, একটু একটু করে। আমি 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 হলাম ওই ক্লাসের সবচেয়ে দুর্বল ছেলেটা, থাকে না, আমি ছিলাম ওই ক্লাসের দুর্বল ছেলেটা। আমি 6-এ 2বার স্কুলে মাথা ঘুরে উল্টে পড়ে গেছিলাম রোজে 10 মিনিট দাঁড়িয়ে থাকার জন্য। হ্যাঁ, পিটি করার সময়। কিন্তু কথা হলো কি, কথা হলো ওইটা না, কথা হলো তারপর থেকে না আমার ইংলিশ শেখার জন্য আর 9-10-এর দিক থেকে, 9 থেকে বিশেষ করে আমার মধ্যে একটু হালকা পাতলা আছে। তখন থেকে নিজেকে হালকা পাতলাভাবে একটু, আগে থেকে ব্যায়াম করতাম হালকা পাতলা, ওটা তো বুঝতাম না। বাট 9 থেকে নিজেকে না শক্তিশালী করার পিছনে অনেকটা টাইম দিয়েছি, যে মানে সুন্দর মন্দর এরকম এরকম না, মানে কীভাবে নিজেকে শক্তিশালী করা যায়, এগুলো তো অনেক ফোকাস দিয়েছি। এখন হালকা পাতলা হয়েছে। এখন সারাদিন রোদে দাঁড়িয়ে থাকলে বা শুয়ে থাকলেও মাথা টাথা ঘুরে এনে আমি 2-3 দিন 10 তলার উপরে, এই সবচেয়ে কড়া রোদ গেল, রোদের মধ্যে আমি শুয়ে থাকতাম। জাই নামাজ নিয়ে যেতাম, একটা জাই নামাজ পেড়ে ছাদের ওপর শুয়ে যেতাম।
ভালো লাগতো আমাকে। এখন একটা পর্যায়ে আছে, এখন তো ঠান্ডার সময় এখন রোদে তো কোনো পাওয়ার নাই, মানে আমার এইরকম লাগে আর কি সবসময়, মানে এরকমভাবে আর কি নিজেকে যে সাইডে দুর্বল মনে হয় না, কিংবা কাউকে দেখে মনে হয় যে ওর ভিতরে এই গুণটা ভালো আছে, ওই গুণটা নিজের ভিতরে আনার চেষ্টা করো, নিজেকে শক্তিশালী করো, দেখবা ভালো লাগবে। আরেকজনের যেমন ধরেন আমি এজ এ উদাহরণ দিচ্ছি, ধরেন রিফাত ভাইয়া অনেক ভালো গিটার বাজায়, কিন্তু আমি বলছি না যে, কিন্তু তোমার গিটারটা বাজাবে কি না এটাও মানে ম্যাটার করে। সব কিছু নিজে কোনটা মানে তোমার আপনার প্রায়োরিটি লিস্টে কোনটা আছে এটা অনেকটা ম্যাটার করে। গিটার বাজা আমার প্রায়োরিটির লিস্টে নাই বলতে চলে আপাতত, বাট শিখে রাখলে খারাপ কোনো কিছু নাই, বাট এখন শিখবো না, এটা আপাতত এই মানে এইরকম আর কি। যেমন ক্যারাটে বলো, ক্যারাটে আবে যাবে, আমার কয়েকটা ধরো স্কেটিং, ক্যারাটে, এই স্টম শরীর আমি এখন আমি সর্বোচ্চ আমার মাইন্ডকে শক্তিশালী করার চেষ্টা করছি বডির থেকেও বেশি কিছুদিন যাবত। আগে তো যাই হোক আর কি করতাম হালকা পাতলা, মানে মাথা শক্তিশালী থাকলে বডি তো এমনি শক্তিশালী করবেই। আর আমার বেসিক বডি শক্তিশালী আছে, আমি মনে করি বেসিক লেভেলের শক্তি আছে বডিতে, একদম দুর্বল না। 4-5 জনের সাথে লড়লে আপাতত মারলে মায়ের খেয়ে উঠলে মায়ের খেয়ে কিছু হবে না। আমাকে আমার মাইটের খেয়েছি তাও 4-5 হাজার না, একদিন মেরে হলো 8-10 জন মেলে, তো কিছু হয়নি, কিন্তু অভিনয় করছিল মেলে কিছু হয়ে গেছে, মানে এরকম বিষয় সেরকম, মানে থানা পুলিশ করা লেগেছিলো তো নিজের মানে একটা মারেনি, কারণ আমি মারতে লাগলে বের মানে একটা মাথা ফাটবে না, রক্ত বাহির হইবে, আমি একটা ঘুষি মারলো, আমার এটা প্রমাণিত, যাকে মারি মানে ওর রক্ত বাহির হয়, নাহলে মানে ফুটা ফাটে। ঢাকাতে এসে একজনের মাথা টাথা ফাটাইছিল ভালো হয়। মানে আমার নিয়ম হলো যে মারবো না, মারতে লাগলে মাথার চোদকে এমন ভাবে মারবো যেন 8-10 জন দেখে ভয় খাই কিংবা ভিড়তে না আসে। তাও মারেনি সেদিন কাউকে, অজান্তে ওই আমাকে আগে হিট করেছিল, তার জন্য রাগ সামলে যায়নি, 2টা ম্যাচ ছিল তো অজ্ঞান হয়ে গেছিলো, 3-4 ঘন্টা অজ্ঞান ছিল। ট্রেনিং সেন্টারের মধ্যে ওই দুর্বল তা না, ওই শক্তিশালী ভালোই, কিন্তু মাথাতে মারছিলাম 2টা দিয়ে আর কি বেচারি ইয়ে গেছিল। যাই কি বলছিলাম হ্যাঁ, আর মানে ব্যান্ডকে যারা টাকা দেয় না পরের টাকা নিয়ে মানে কিংবা অন্যরকমভাবে যে মানে করার চেষ্টা, আমি মনে করি তারা বোকা চোদায়। কারণ 100 টাকার একটা শার্টের বদলে তুমি 80,000 টাকার শার্ট পিনবে, তোমার ভিতরে কোনো কিছু নাই, ওই তুমি মাদার চোরি। ওই ওঝা স্যারকে আমার শুনতে অনেক ভালো লাগে, ইন্ডিয়ান আমার মানে আমি শিক্ষণীয়র মধ্যে একটা ধরি, যেমন সন্দীপ মাহেশ্বরী স্যারকে ভালো লাগে, আমার আমান দত্ত ভাইকে ভালো লাগে, ওনাকে ভালো লাগে, ওনাদের কাছ থেকে আমি কিন্তু শিখা ট্রাই করি। তো উনি কথা বলছে একজনের 1.5 লাখ টাকার স্যুট পরে আছে, মানে ইন্ডিয়ান টাকার, তাহলে আমাদের ধরো 3 লাখ টাকার হইলো বা 2.5 লাখ টাকার, ঘড়ি টড়ি জুতা পিন্ধা আছে ধরো 4 লাখ টাকার, 3 লাখ টাকার দিয়ে যে এটা স্যারের সাথে সেলফি তুলছে, এটা খারাপ কোনো কিছু না, কিন্তু মানে ওই স্যার দেখছে যে মাথা চোদে রয়ে আছে এক জাতে, মানে সমাজ ওকে ভ্যালু দেয় না, কারণ স্যার ওকে ডাইরেক্ট মুখের উপরে বলে এরকমভাবে বললো তুমি এত টাকা রিপোর্টে আছো, তোমাকে সমাজ কিন্তু ভ্যালু দেয় না। নিজের ভালো লাগার লেগে পড়া কিন্তু উচিত, ভালো জিনিস পড়লে নিজের মধ্যে আলাদাই ফিল্ড আছে, বাট মানে যেটা বলছি সেটা মানে অন্যরকম ভাবে, কিন্তু তোমার ভিতরে যদি কোনো কিছু থাকে, তুমি ফুটপাথ থেকে একটা 100 টাকা দিয়ে 3টে টি-শার্ট পাওয়া যায়, ওইগুলো কিনে পড়ে থাকলে তোমার মানে ইনার সেলফ অনেক ভালো লাগবে। ভিতরে কোনো কিছু না থাকলে 1.5 লাখ টাকা স্যুট পিনতে থাকলে তুমি বোকা চোদায় ফিল করবে। আয় হায় ধুম একটু চোখে গেলে চোখ মুখ জ্বলতে লাগছে, মাথা ভিতরে যাইছে, কি যে হয়েছে ভিতর আল্লাহ জানে।
এখানে একটা কাপল বসেছে না আমার সামনে দিয়ে গেল, এনাদেরকে দেখতে অনেক ভালো লাগছে। আমাকে না কাপলদেরকে দেখতে অনেক ভালো লাগে, এমনি মেয়েদেরকে তো দেখতে ভালো লাগেই, কাপল হাঁটলে না আমাকে দেখতে আরও ভালো লাগে। কিসের জন্য জানি না, আমাকে না অনেক ভালো লাগে। অন্যরকমভাবে না, মানে তাদের জন্য ভিতর থেকে দোয়া আছে একটা, খারাপ মানে অন্যরকমভাবে আর কি, আমাকে অনেক সুন্দর লাগে, ভালো লাগে আর কি। বড় ভাইয়া, হ্যাঁ ওই আমি আমার ভিডিও করছি, আপনাদের না। মারামারির দিন হয়েছিল, ওই প্রথম আসি তখন যে ঘর ভাই বাদ মেরে গেলো, তো মানে এইরকম আর কি। এই লেগে সব জাতিতে টোকাই থাকে না, একজন আমাকে লেগ থেকে বাহির করে দিয়ে যাচ্ছেন, আমি বলছি বাহির হবো না, বলছে মারবো তোকে। আমি বলছি তুই মার না, বাল কামা আমার, আমাকে বাহির করতে পারি না, তো বাহির করতে পারেনি। যে এখন আমি ফের একটু বাল কামা টেঁড়া, তো আমি কিছু মায়েরা না ফেললাম, এনতে যাবো না, জ্ঞান থাকাকালীন তো যাবো না, অজ্ঞান হসপিটাল নিয়ে যাবে না, এলে দেখি কে বাহির করে কোন মাদাতে আছে। সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না, রাগলে তোমায় লাগে আরো ভালো। ভালো জিনিস লাগছে, মানে গলা টলা জিভে টিভে সব জ্বলতে লাগছে, মানে ডাইরেক্ট অ্যাকশন, সেই জ্বলা জ্বলছে, ফাইলাম করছি সেরকম কোনো কিছু না। নেবে না ও ইনি অনেক ভদ্র, নম্র ভদ্র টাইপের। গার্লফ্রেন্ড মেসেজ দিয়েছে নাকি বড় ভাই? কবে দিমু গলায় মালা রে, গলায় মালা দিলে নিজের গলাতে জিঞ্জির ঢুকে যাবে রে। তুমি আমার হাতের উপর হাত রাখায়ও, হাতে দিও না জিঞ্জির, তুমি চাইলে ছেড়ে চলে যেও, বেঁধে রাখবো না আমি কোনোদিন। ওকে, বুঝলা? তুমি আমার হাতের উপর হাত রাখিও, এখনই বুঝলে বাইঞ্জত কি কইনো আবার। তুমি আমার হাতের উপর হাত রাখিও না, রাখিও না লাই রাখিও, হ্যাঁ, হাতের ওপর হাত রেখে হাতটা ধরিও, গলায় বাঁধিও না জিঞ্জির, চাইলেই তুমি সেরে যেতে পারবা, বাধা দেব না আমি কোনো দিন। ওকে বেবি, লাভ ইউ। আর পারমিশন দিলে দিও, তোমার মতন আরো 2-3টাকে আইনে রাখবো একসাথে, গল্প করবে, মারামারি করবে, 4-5 জন মিলে থাকবে একসাথে। কাজিয়া ঝগড়া টগড়া করা ভালো হবে, হ্যাঁ, নাহলে তো মানে একলাই কোনো কিছুই করতে পারবে না। আর বইন টইনও না, আর মাছ তো রাখবো না মনে হয়, মা থাকতে চাইলে ওটা আলাদা কথা।
এবার তুমি থাকতে চাইলে, বাট আমার ইচ্ছা আলাদা আলাদাই রাখবে। আলাদা আলাদাই রাখা হবে, কারণ আমি তো আমার মার সাথে সবসময় থাকবো না। আর হয়তো তুমি আমার সাথেও নাও থাকতে পারো, হয়তো মন চাইলে থাকবে, না চাইলে ঘুরে বেড়াবে, আমিও ঘুরে বেড়াবো। আর মা চাইলে মাকে লিয়েও ঘুরে বেড়াবো। বাট আমি তো ডের বেটাকে ওরকমভাবে তো ঘুরতে পারবে না, বাট ঘুরাবো মা বাপকে যদি বাইচা থাকি। কোনো কিছু জানি না কি করবো, হালকা পাতলা বলতে গেলে জানি, এইটুকু জানি যে টাকা পয়সার কোনোদিন অভাব হবে না। বিশেষ করে আমার আর আমার ফ্যামিলির বেসিক নিডগুলো বা কোনো ইচ্ছে পূরণ, ইচ্ছা বলতে ওই ইচ্ছা না, ওইটা তো মানুষের কোনোদিন পূরণ করা যায় না। মানে ছোটোখাটো শখগুলা ভাই বাদাসের, ছোটো ভাইদের পূরণ, মানে টাকা পয়সার জন্য আমি এরকম 6 মিনিটের একটা অডিও করে রেখেছি, রেকর্ড করে, বাট ওইটা অডিও পাবলিশ করে হয়নি এরকম টাইপের। যাই হোক আর কি, পাবলিশ করবো না মনে হয়, লিখিত খাতায়ও লিখিনি, ওইটাই আর কি ইয়াতি লিখে রেখেছিলাম। হ্যাঁ, কি মনে চলো তখন অডিও রেকর্ড করে রেখেছিলাম এরকম টাইপের, যে আমি আমার বিভিন্ন শখ টাকার জন্য যদিও না পূরণ করতে পারি, বাট আমার ফ্যামিলি বেসিক নিড পূরণ হয়ে ওঠে, তারপরে শখ টক কারো মানে টাকার জন্য, মানে নর্মাল জিনিসগুলো আর কি। আমার বড় ভাই ধরো একটা বিজনেস করতে চলো, আমার কাছে থাকলে দিলাম, মানে এরকম টাইপের একটা বাইক গাড়ি টাড়ি, এগুলো মানে নর্মালগুলো আর কি, এরকম টাইপের। আমার ছোট ভাই ধরো যখন মাগি করে বেড়াবে, ইয়াবা খেবে, ঘুরে বেড়াবে, তার জন্য তো ওগুলো নিজে কামাত যায় এমন তাই কর, বাট মানে নর্মাল জিনিসগুলোর জন্য আমি চাই না যে আমার ফ্যামিলি টাকার জন্য কোনো কিছু উপভোগ করতে বাকি থাকে। আমার নিজের জন্য, তারপরে আমি কাদের ভালোবাসি, আমার ফ্যামিলি, তাহলে আমার ফ্যামিলির জন্য, তাই না? খুন করে হোক নাহলে মার্ডার করে হোক, যেভাবে হোক বাইচা থাকলে টাকা পয়সা করাই লাগবে। টাকা পয়সা মানে বাইচা থাকতে যেমন নিঃশ্বাস নিতে হয়, বাইচা থাকতে গেলে টাকা পয়সার প্রয়োজন আছে, যেভাবে টাকা পয়সা করাই লাগবে। আর জানি খারাপভাবে আনা যাবে টাকা পয়সা, মানুষের চোখে খারাপ, ওইটা যাই হোক, মানে এক একজনের দৃষ্টিভঙ্গিতে এক একটা, তোমার চোখে যেটা খারাপ আর ভালো, মানে ফিলোসফি কয়েকদিন বললাম আমি, কিন্তু মনে করি সবাই সবারই জায়গা থেকে যদি ওই মনে করে যে ওই ঠিক, তাহলে ওই ঠিক। ঢাকাতে আছে কোন জায়গাতে দাদা, এই যে এখন সরবরে হাঁটছি, এই যে সরবরে অনুষ্ঠান চলে আসবে, বাট আমি নিজের মনে আর কি যাই হোক খুব একটা জানতাম না, বাট তারপরে জানতাম আর কি, আইডিয়া ছিল, বাট আমি আসছি দেরি করে, কারণ না তো রাত্রে যাই, তো এখান থেকে 11টা 11:30টার দিকে বের হই, তখন আর কি ঝামেলা হয়, মানে 5-6 ঘন্টা তো এখানে টাইম স্পেন্ড করা যাবে না, তারপরে মাঝে মাঝে 3-4 ঘন্টা হয়ে যায়। তিন 4 ঘন্টা সময় নষ্ট বলবো না আমি, আমাকে ভালো লাগে তার জন্য আমি আসি। সময় নষ্ট মনে করলে আমি আসতাম না, মাঝে মাঝে আসে সোশ্যাল মিডিয়া চালাই, মাঝে মাঝে হালকা পাতলা কাজ কাম করি, এরকম আর কি। মোবাইল টোবাইল দেখি দেখি গান টান শুনি, ভালো লাগে। হালকা পাতলা নেটওয়ার্কিং হয়েছে ধানমন্ডিতে, সবাই জানে যে শামীম আছে, কেউ ভালো মনে করে, কেউ টাল মনে করে, কেউ ডের ব্যাটারি মনে করে, যে যা মনে করে করে, বাট সবাই জানে যে শামীম আছে, মানে ইগনোর করতে পারবে না আমাকে, এরকম টাইপের আর কি। আমি একটু ডের ব্যাটারি, তো ভালো মানুষেরা কিছুই করতে পারে না, ভালো মানুষেরা বাল কামায়, মানে বলতে আমার ওইটা আর কি, বলতে কি বলছি, ভালো মানুষ বলতে তোমরা যারা বুঝো, মানে আমার হিসাবে চাকরি করে, সংসার করে, এবং মানে যাকে পছন্দ করে না তাকেও সালাম দেয়, যাকে গাইল দিতে মন চায় তাকেও সালাম দেয়, আর তাহলে ওই ভালো সমাজের চোখে আর গোষ্ঠী বেশি। আমার যাই ভালো লাগে আমি তাই করবো, তোকে ভালো লাগে না তোকে কেবল মাথাচ্ছে ধর সামনে থেকে, ভালো লাগলে সালাম দেবো। মানে মানুষ কি, তাই না?
যাকে গালি দিতে চায়, গালি দিতে পারে না তাকে ফের আবার সালাম দেয়। কোন বোকা ছিল? বড় ভাইয়ের গানের গলা ভালোই। বিশেষ মনে হয় আর একটাই টান দেওয়া যায়। আপনার জন্য আমি দেখা করবো না, আপনার সাথে কেমন কথা বললেন বড় ভাইয়া? হ্যাঁ, গান শুনবে ভাইয়া? আমি যাচ্ছি গানের কাছে, তোমাকে শোনাচ্ছি। অবশ্যই ভাইয়া, অবশ্যই আপনি আসবেন আর আপনার সাথে আমি দেখা করবো না। আপনাকে তো আমি ডাকি দেখা করার জন্য, আসেন, সমস্যা নাই ভাইয়া। টাকা পয়সা না থাকলে হাইটাই যে আপনার সাথে দেখা করবো, নাহলে কারো সাইকেল টাইকেল হুন্ডা টুন্ডা কেড়ে নেবো। কার মার তো চালাচ্ছে কিনি, কারটার কেড়ে লাভ নেই, বুঝতে পারছেন না? সাইকেল টাইকেল নাহলে হুন্ডা টুন্ডা কেড়ে এটা দরকার হলে যে এটা আপনার সাথে দেখা করে আসবো, সমস্যা নেই। নাহলে ভাড়া না থাকলো বাসে উঠে গেলে ভাড়া চাই না আর কাছে। আমি যদি ভাড়া নেই তাহলে কিছু করে না। নাহলে বিআরটিসিতে উঠে যে ভাড়া যায়, তখন ওই যে ভাড়া নাই ভাই, কিংবা আপনার এমনি বেসরকারি বাসে চললে চলার সময় বলে দিই যে টাকা নাই ভাইয়া যাবো, তখন বলে যে ঠিক আছে। আসলে তার আসসালামু আলাইকুম। কিরে ভাই, ভালো আছিস? শফিক, তুই কেমন আছিস? কি করছিস এখন? আইসেন বড় ভাই, অবশ্যই আপনার সাথে দেখা করবো, দেখা করবো না। ওয়ালাইকুম আসসালাম, আমার কলিজার টুকরা, ভালো আছো তুমি? আদু अपनी खुदी यार बेहा लुटा दूं मैं अपनी खुदी याली हम वाली यारी यार कुर्बा है सभी। চকলেট वाला কই গেল? বড় ভাই কই? हमको हमी से चुरा लो और बे कहीं तुम छुपा लो, हम अकेला हो न जाए, पास आओ गले से लगा लो, हमको हमी से चुरा लो और बे कहीं तुम छुपा लो, हम अकेला हो न जाए। ফুলের হাতে ফুল, हम গানের মুড়ি চলে গেল এই সাই আমার আনি ফের কল দিচ্ছে, ভিডিও লাইভ করছে সমাজে। তো ভিত্তি খ্যাপা নাকি তোর কল ধরলে লাইভ কেটে যাবে, লাইভ শেষে তোর সাথে কথা বলছি। বড় ভাই ভালো আছো? আমার ঘরে 300 টাকা প্রতিদিন দিতে হয়, কারণ আমি এই যে 300 টাকা আমার খরচা লেগে রাখছিলাম, ওটা আপনাকে দিলাম, ওটা দিলাম। কফি চকলেট গালা দেখি কয়েকটা দেন তো। ভালো আছো ভাই? আলহামদুলিল্লাহ, বুঝছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। টাকা পয়সা নাই রে ভাই, গরিব মানুষ। তুমি খাওয়াইলে খাও চকলেট টকলেট গালা। খাইবেন? খাইবেন না খাওয়াইবে? খাইবেন, এটা খাইবেন। ওইটার দাম কয় টাকা? 20 টাকা। না না, তাহলে খাওয়া যাবে না। বাজেট হলো এটা, বাজেট তো এটির মধ্যে খাইলে খাও। কফি কয়টা? তিনটে দেন। ওইলে একটা নাও, এমনি পরে তখন টাকা পয়সা থাকবে তখন ওগুলো খাওয়াবো। ধরেন ভাই, ধরো এগুলো একটা নাও। ভাই
হ্যাঁ বেশি খাই না তো মানে কমা লোক তো বুঝতে পারছেন না, অত খেলে তো মরি যাবো। এই শালা খ্যাপায় এখন কেন কল দিস তো ভিতর ভিডিও কল দেওয়ার মানে কি আমি বুঝলাম না। ঢাকাতে ঠান্ডা কেমন? ঠান্ডা মোটামুটি ভালো, রাইতে মানে আপনার ন্যাংটায় শুতে যায় না আর কি। আমি ন্যাংটায় শুতে পছন্দ করি, রাইতে ন্যাংটায় শুতে পারি না, ঠান্ডা মেলা। বুঝতে পারলেন বড় ভাই? তো কালকে সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত বাইরে ছিল, তারপরে তখন গেছি মেসে 2 কিলো, কালকে 12 কিলোমিটার হেঁটেছি, তো রাতে 3 কিলোমিটার মতন হেঁটে হেঁটে তখন মেসে গেছি। মেসে যে হেঁটে ফের গোসল করে টেরে খাওয়া দাওয়া করে বসছিল, তো এমন ঠান্ডা লাগে যে সারা রাত খালি ঠান্ডা লাগে, মানে চা কফি কোনো কিছু খাওয়াটা হয়নি রাত্রে দিয়ে। এই হলো কথা। ঠান্ডা ভালো, সবাই সোয়েটার মুয়েটার পরে ঘুরছে, অনেকে যে জ্যাকেট ম্যাকেট পরে, মানে যে কাজ কাম না করবে, শরীর গরম না হলে কেউ এমনি থাকতে পারবে না, রক্ত গরম হওয়া লাগবে। আমার একটা বন্ধু আছে জিলানি, ওর রক্ত অনেক গরম, হ্যাঁ ওই থাকতে পারতো। তো এখন আমি হালকা পাতলা ঠান্ডাতে থাকতে পারি পোশাক টোশাক ছাড়াও। বড় ভাই একটু ভিডিও করছি তো, হাত গান শুনো। सारे हिस्सों में जिंदगानी के सारे हिस्सों में तू लिख दे मेरा उसे खुदा बना उसका ही बना खुदा ভালো হয়েছে। বাংলায় যাবো, বাংলায় চাঁদের মতো মুক্তি যখন বাস্ত নয়ন জলে আদর কইরা মুইছা দিতাম তারে। আপনি ধরেন, সবচেয়ে বেটার হবে বড় ভাই, আপনি ধরেন একটা, এরা গান গেরে করে ছেড়ে দিবে। भीगी भीगी यादें, वो भीगी भीगी यादें, मैं जानूं ना तू जाने, कैसा है मौसम कोई न जाने, कहाँ से हवा आई की धूप संग लाई, जुदा हो गए हम, जुदा हो गए हम, वो लम्हे वो बातें कोई न जाने, ओ बरसाते ओ भीगी भीगी यादें, भीगी भीगी याद
ইয়া গানটা গাও সিঙ্গেল লিখা ওটা গাও ওটা কত গাইতাম গানটা বহুত এটা কি বেশি আয় অনেক গাই আছার দে यार দেখিব আমি 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 যেখানে কমফোর্ট ওখানে গেছি গাবো ভাই এটা গাবো এটা গাবো ওরাতে গাবো না তোমার ওরাতে গাবো বাবু परिंदा फरफराए मेरी सुकून का जजीरा मिल न पाए लेकी करार दीवार को तजल्ली तो दिला दे झूठी सही मगर तसल्ली तो दिला दे लेकी करार दे यार बुलिया संदे पुकार बुलिया तू ही तो यार बुलिया मुर्शिद मेरा तेरा मुकाम कमले सरहद के पार बुलिया बलवंदिगार बुलिया मुर्शिद मेरा लिखती तितली की तरह मुहासिर हूँ एक पल में ठहरूं पल में उड़ जाऊं ये महता हूँ पगडंडी लबदी है जुरान जन्नत की तू मुझे सहा मैं साथ मिल जाऊं तेरे कारवां में शामिल हो न जाऊं कमियां तराश के मैं काबिल हो न जाऊं लेकी करा राजा दे यार बुलिया सुन ले पुकार बुलिया तू ही तो यार बुलिया मुर्शिद मेरा तेरा मुकाम कमले सरहद के पार बुलिया बलवंदिगार बुलिया हाफिज तेरा मुर्शिद मेरा সবাইকে নিঃস্ব করে দিয়েছে কাকে বিশ্ব করে দিলে আমার আগে থেকে কিছু না আগে নিঃস্ব করতে পারবে না আমরা প্রত্যেকদিন একবার করে হলো আশা গানটা গাই হ্যাঁ আশা আশা গানটা সুন্দর এই গানটাই গাই ভালো লাগে এটা না গেলে আমার জমে না ভাই আপনি ধরেন আপনি ধরেন তারপর আমরা শুরু করতেছি ফিল না গেলে হ্যাঁ এইটা দিস ভাই চুপ করেন না রে ভাই গাওয়া হয় दिल जलने दो याद आई है मुझे पीने दो
আমার ফেভারিট গান গাওয়া হয়ে গেছে আমাকে ভালো লাগে ভাইয়াকে यार ने सरेआम बदनाम कर दिया मुझे शराब का गुलाम कर दिया मुझे ना जी रहा हूँ ना मैं मर सका ऐसा मेरा नशा बन गया जो पहले मैं ना था वो घर बन गया जो अब तो साकी रही शाम का हिसाब न रखा होता है दर्द होने दो रहना है रहने दो याद आई है रोने दो याद आई है मुझे पीने दो याद आई है याद आने दो नशा होता है नशा होने दो दिल चलता है दिल चलने दो याद आई है मुझे पीने दो मुझे पीने दो याद आई है मुझे पीने दो याद आई है मुझे पीने दो याद आई है আশা গাইতে জীবন বড় বদলে গেছে তুমি কোথায় আছো কেমন আশা ছিল তোমাকে পাওয়া তুমি ছিলে হৃদয়ে আমার জীবন আমার বড় বদলে গেছে তুমি কোথায় আছো কেমন আশা ছিল তোমাকে পাওয়া তুমি ছিলে হৃদয়ে আমার প্রতিদিন আমার মনে পড়ে তোমার প্রতিশ্রুতিগুলো ভালোবাসা তোমে আশা ছিল কেন এমন হলো তোমাকে দেখে আমার ভাষাতে চাই মেডাল লাগে দূর কিসের স্কেল গাইলে হলো লাও বড় হয়ে গেছে কোমর আছে কোমর বড় বদলে গেছে তুমি কোথায় আছো আশা ছিল ঠিক আছে তোমাকে পাওয়া তুমি ছিলে হৃদয়ে আমার শুরু করে এই আশা আসলে বাইরে রইল না ভিতর থেকে এই দুজন পড়াতে লাল শাড়ি আজকে গেছেন নাকি একজন লাল শাড়ি গাইতে বলছে গেছেন কোনোদিন কেউ হয়ে যায় আমি আগে না করে দিয়েছি বাট বলছে তাই আর কি বলবো ভালো হবে না আর কত গাইবে অনেক গাইলেন তো
সিগারেট এদিকে বসেনি আজকে, ওই কোনাতে যেতে দেবে না, এইদিকে বড় ভাই হ্যালো নিয়ে আসবো নাকি? हमको हमेशा चुराना और कहीं तुम छुपाना वो हम अकेला हो न जाए पास आओ गले से लाया বড় ভাই টাকা পয়সা তো নাই, বাকি দিবা নাকি? টাকা পয়সা তো নাই, টাকা পয়সা শেষ। একটা লাখই লাল দিতে পাঠাইলে বড় ভাই, গিটার বাজে না, বাট আমি টাকা দিব, সমস্যা না, দেখি আর একটু পরে টাকা দিচ্ছি আপনার, এই টাকা ভরসা রাখেন। আর ওইগুলা দিলে দেন, হার গালা একটা যদি মনে হয় নাহলে থাক, সমস্যা নেই, বাকি তো সেই আমার টাকা পয়সা লিয়ে আবার হাজার এমনি তো টাকা পয়সা লাইভ দেখছো সবাই 100 টাকা করে দিয়ে পাঠানো 33 নম্বরে, টাকা পয়সার অভাব মেলায়। লাইটার জি জি ভাইয়া, তুমি তো মেয়ে চুরুট খাইছো না? আজকে একটা করে খাও সর্বোচ্চ দিনে, বেশি না, মুখ টুক সব কিছু জলে, হ্যাঁ কড়া মেলাই করা, এটাই চুরুট কড়া অনেক, মানে গলা টলা সবই জ্বলে যায়, মুখ টুক 5টা থাকে। এখানকার জন্য না, না এই মেলা ঢোক মারা এগুলো 80 টাকা, এগুলো 80 টাকা করে, অনেক রকমের আছে। গোটা প্যাকেট 350। হ্যাঁ জি 5টা থাকে, ওই ভ্যারাইটি আপনার ওই অনেক রকম বলছে যে অনেক অনেক রকম আছে। ওই এক গেলা দিতে চাইছিল 30 টাকা করে বড় ভাইয়া, একগুলো আছে 30 টাকা করে দিতে চাইছে, বাট দেখতে এরকমই। আরে খুলো, সমস্যা নাই, দেখালে কি হবে, সবারই একই জিনিস। খুলো খুলো, আইসো খুলো, ধন্যবাদ। আসিও না, আসিও না, দূরে থাকো, বা দূরে থাকলে ভালো থাকা যাবে নাকি বড় ভাই? হ্যাঁ মেয়ে মানুষ থাকলে ঝামেলা, মেয়ে কখনো বাসা আসবে, বউ টৌ ঢুঁড়ো, বিয়ে টিয়ে যেদিন করবো সেদিন বাড়ি যাবো, এমনি বাড়ি যাবো না, ডাইরেক্ট গিয়ে বিয়ে টিয়ে করবো, বুঝতে পেরেছো? বাড়ি কি করবো রে ভাই, বাড়ি যাবো, বাড়ি যাবো, বাড়ি যাবো না, আর বুঝতে পেরেছো না? দেখা যাক কি হয়। তারপরে যে জিজ্ঞাসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ছোট ভাই, বুঝতে পারলে? দেখি কখন বাড়ি যাই, বাড়ি গেলে তোমাকে আমি মেসেজ দেবো, তোমার সাথে দেখা করার চেষ্টা করবো অবশ্যই। আমি কোনোদিন গানের জন্য তো বলি না, যেটা গাই মনে হলে শুনি, না এলে শুনি না, বাট গান টান গাইতে বলি না কোনোদিন। ছোট ভাই লাল শাড়ি পরা গাড়ি গান, ওই গান এমনিতেই রিপাত ভাই পছন্দই করে না, সবাই গাই যাই হোক আর কি, সবাই মোটামুটি পছন্দ টছন্দ, মানে কিছু কমন গান প্রত্যেকদিন গায়ে, গানগুলো সবাই রেপ করে দিয়েছে, আর ওই তখন কমন গান গাইতে ভালো লাগে না, শুনে শুনে সবসময়, বুঝতে পারলে? রিপাত ভাই এমনি ওটা গাইতে চায় না, তার জন্য আমি আগে বলছিলাম তোমাকে যে গাইবে না। তারপরও এত টাকা কি করবা বন্ধু, 1000 টাকা কি করবা বন্ধু, 100 টাকা, বুঝলাম না তোমার কথা মাশরাফি বন্ধু, 100 টাকা না, আরে টাকা খরচ করার জায়গার কি অভাব আছে? টাকা কি করবো খ্যাপা, টাকা খরচ করার কি জায়গার অভাব আছে?
টাকা কি করবো, এটা কেমন প্রশ্ন নয়? গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড তো নাই, কাউ গিলে যে রেস্টুরেন্টে খাবো সেরকম না, এমনি এই তো ঘুরবো ফিরবো, খরচ টরচ করবো, বুঝতেইছো না? হয়তো সর্বোচ্চ বই কিনবো, কলম খাতা কিনবো, ডায়েরি কিনবো, আর নাহলে ডাটা কিনবো, আর নাহলে মাঝে মাঝে সিগারেট খাবো হয়তো। তারপর তো আমি আমার নিজের টাকাতে সিগারেট কিনে খাই না কিছুদিন ধরে, তা মাঝে মাঝে মনে হলে খাই এলি, তখন ওই 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 পরিমাণ টাকা যদি আমি আমার খরচ দিয়ে খাই নি সিগারেট কিনা, তখন ওই টাকা আমি কারো কাছ থেকে চাই নি যে আমাকে এতটি টাকা দাও, নাহলে হবে না, মানে এইরকম আর কি। আমি আমার টাকাতে সিগারেট খাই না খুব একটা, ধরো খাইলাম 50 টাকা খরচ করে খুব মানে আর কি মানুষের সামনে খেয়ে নিয়েছি, যে আর কি মানে এরকম নিজে কন্ট্রোল করতে পারি না বললে মিথ্যে হতে পারলে, নিজের মানে আর কি খাওয়ার জন্য খাইয়ে নিয়েছি, কেউ নাই কিনে টিনে দিবে, মন করছে খাইয়ে নিয়েছি, 50 টাকা হয় না 20 টাকা মতন হয়, তখন ধরো এই কাজ করি আর কি, চাইনি যে 20 টাকা গেলা দাও দাদা কোনো কিছু খাবো, তখন দেয়, তখন ওদিক দিয়ে আর কি করে নি। বড় ভাই যে কই আসো, বড় ভাই দিকে আসো, সরবরের দিকে আসে, একটু থাকবো, চলে যাবো বাড়ি, ফোনে চার্জ আছে, চার্জ নাই তা নাই, বাট আমি ফের ফোন টিপলে বেশিরভাগ সময় ফুল ব্রাইটনেস দিয়ে টিভিতে ভালো লাগে। বড় ভাই একটু সরবর আছে, তোমার দরকার আছে। টাকা পয়সা তো মানি ব্যাগের সামনে কি তো দেখি আগুন যায়, ও আয় আয়, আরে আমি তো আগুন দেখার লাগি কেন, সব গলায় আগুন, বুঝতে পারলাম? আগুন মানে আল্লাহ তৈরি সব গেলে, হ্যাঁ প্রত্যেকটা মেয়েকে ভালো লাগে। আর জীবনে কোনোদিন গ্রামে তো থাকতাম, লজ্জা শরমে তাকাইতাম না, তাকাইতো কোনটা ভাত এই হয় কোনটা কে হয়, কিংবা স্কুল গ্রামে না যতদিন ছিলাম, মানে আমার মতন ভদ্র ছেলে কেউ ছিলাম, মেয়েদের দিকে তাকাইতাম না খুব একটা, আর ওই একজন কি ধরো ভালো টালো লাগতো, কার কারোর দিকে তাকাইতাম না, মানে এরকম হিসাবে। এত দেখে কি ভালো জায়গা ভালো লাগছে, শহরে এসে ভ্যারাইটির মানুষ দেখে, আর মায়াটাও কেটে যে কাউরি মায়াটাও নাই, এখন সবাইকে দেখছি খালি, বুঝতে পারলে? আন্টির বেটি কাউকে ছাড়ি না, জায়গা বাজি তাকিয়ে দেখছি, আন্টিকে দেখছি যে আন্টি কত সুন্দর, এই যে মা হিসাবে ধরো কত সুন্দর, কিভাবে বসছে চলছে, কি করছে মানুষ টানুষগুলা এরকম ভাবে। আর ওর মেয়ের মতন দেখছি বড় হলে যে আপুটা কত সুন্দর, কি সুন্দর পোশাক পরেছে, আর সমবয়সী গালা একটু বড় গালা, আবার ছেলেদের নজর তো বুঝে, ওই নজরে দেখা হয় মেলায় গালাকে, কিন্তু আগের মতন নজর নাই। আগে না কিরকম একজনকে দেখলে না অন্যরকম ভাবে দেখা হতো, এখন ওরকম হয় না, কিরকম খুব একটা চিন্তা ভাবনা, দিন দিন চিন্তা ভাবনা চেঞ্জ হয়েছে লাগছে। আগে না কাউকে দেখলে মানে খালি ইমাজিন করতো, মন করতো, ইমাজিনই করতুম, একজনকে ধরো দিনে দেখলাম কি দুইজনকে ইমাজিন করতুম, রাইতে করতুম দিনে করতুম, যে মানে ইমাজিন করতুম ওরা গেলে। এখন ওরকম খুব একটা একদমই হয় না বললে ভুল হবে, বাট খুব কম হয় এখন, মানুষজনের মতন দেখা হয়। আগে পন্ট্রনও খুব দেখতুম, তো তখন মানে ওরকমই চিন্তা ভাবনা মাথাটাতে ঘুরতো, এখন খুব কম ঘুরে ওরকম। হ্যালো দাদা, টাকা পয়সা গেলা 20টা দাও তো বল, টাকা পয়সা গেলা 20টা নাই? ওই আর প্রথমকার লাইভ দেখবে একটু, তাহলে বুঝতে পারবে, সেই প্রোগ্রাম ছিল, ভালোই হলো। একটা গান শুনেছি এনে সেটা, এই কোন ভালো গান হয়েছি না, আমি তো কাউকে চিনি না, চিনলে না কইতে পারতাম যে আসছে। আর স্টেজ মিস্টেজ এখানে ভিডিও টিডিও দেখাটা চলে, এক ছোট ভাই যায় কি বড় ভাই র্যাপ করে চলো, র্যাপ আমি প্রথম শুনলো বাংলা হয়েছে, মোবাইলে তো দেখেছি হিন্দি মিন্দি র্যাপ ট্যাপ করে অনেকে, বাট তোমার ওইটা আমাদের প্রথম শুনলো র্যাপ বাংলা। সাইকেলটা ভালোই, এই আপুটা অনেক ভালো, ফুল টুল বিক্রি করে, ভদ্র নম্র হেবি। বাড়ি চলে যাবে ওর তো টাকা যে লাগতো, আর 12 টাকা দরকার, 12টা টাকা একদম নাই। আমিও তো মানি ব্যাগ আজকে টাকা আনিনি, তো ওইটা বাহিনী যদি এটাও কোয়া লাগবে যে সত্যি নাই, তোমাকে আমি বিশ্বাস করি না, না আর লাইভ হবে না, সারাদিন চলো। তোমাকে কি দেখানি পর্যন্ত, দেখানি তোমাকে পর্যন্ত, দেখাবো তোমাকে, দেখাবো না। সুন্দর সুন্দর মেয়ে মানুষকে দেখাবো, তোমাকে দেখে ভিউ বাড়বে হবে, মেয়ে মানুষকে দেখালে ভিউ বাড়বে, হ্যাঁ
কি ব্যাপার গো, তোমার মন খারাপ লাগছে আজকে অনেক? তোমার মন খারাপ যে অনেক লাগছে, কি ব্যাপার আজকে? ভালো লাগে না? ফুল বিক্রি হয়নি, আমার কাছে টাকা নাই যে ফুল দেব। দেখি বাড়ি চলে যাবে না? ওদিকে চলে যাবো আমি, তো তোমার রহ, দেখি পরে কথা বলছি। আমি বলে আসছি ভাইয়া কাছে বাড়ি চলে যাবো। হ্যাঁ, তখন খুঁজবে বাল। আরে আগুন আর আগুন, খালি আগুন। বড় ভাই একটু বড় ভাই একটু কাজ তাড়াহুড়া, আপনি থাকেন, আমি যাই আজকের মতন। হ্যাঁ, সাবধানে থাকেন, আপনি সাবধানে যান। 10:30 এখন কয়টা বাজলো? তার 20 মিনিট থাকবো নাকি? ও তো তাহলে আপনি থাকেন, ভালো সাবধানে যাবেন। লা 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 লা। কই ওই রিপন ভাই কই? লা 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 লা। এলা হাঁটলো বেরোয়। এখানে না বিশেষ করে এই মেয়ে মানুষ তো ভ্যারাইটি দেখতে পাওয়া যায়। আর তুমি যখন কোনোদিন দেখবে না, কারণ অনেক গ্রাম ট্রাম থেকে যাও আমার মতন হয়, প্রথম আসে এইরকম এত মানুষ টানুষ দেখে, তখন আরও ভালো লাগবে। আর বিশেষ করে ছোটো ছেলেপিলাকে তো আমার এমনি ভালো লাগে, তখন দেখতে আরও ভালো লাগে। এই মানে ধরো সব ধরনের মানুষ। আজকে ধরো এই গানটা নচলো, তখন আর কি আমি ওকে ক্যামেরাতে খুব একটা ফোকাসে নিই। একটা মেয়ে মানে তোমার জ্যাকেট পরে আছে, আর মানে আন্ডার গার্মেন্টস জ্যাকেট ফেলে দিয়েছে, এই অবস্থা, বুঝতে পারলে? খালি বডি দেখাইছে, দেখো। লা 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 ফুল। বড় ভাই তো কিছু মনে করিও না প্লিজ। তাহলে কালকে ওটা আমি টাকা দেবো, আজকে প্রথম বাকি নিনু কিন্তু। হ্যাঁ, কালকে আমি বেঁচে থাকলে দিব না, বেঁচে থাকলে মাফ করে দিবে। আর রিপাত ভাইয়ের কাছে চাইেন না, হ্যাঁ, তোর মান সম্মান থাকবে না, ঠিক আছে? শেষ হয়ে গেছে টাকা আমার, বুঝতে পারলে? ঠিক আছে, থাকো তাহলে। ওই কই লা 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 লা, এই ব্রিজ দেখা যাবে না, লাইভ দেবে। ও সরি ভাইয়া, অনেক কিউট। তোর নাম কি বলো? রাহিন, কত সুন্দর নাম। আমি তোমার কাকু, বুঝলা? চকলেট নাই না তো দিতাম একটা। আয় হায় আকাশ, এই আগুন দেখো, গোলাপিটা তোমার সাথে সেই মানাইবে দাদা। আই হাই, সরি লাইভে প্রথম বাহিঞ্চত। আকাশ তুমি আর একটা কমেন্ট করবে না, বাহিঞ্চত তোমার লেগে আমার মান সম্মান থাকবে না। লাইভে বেটি ছেড়ে 1000 তোমার তোমার মাফ করে দিও আল্লাহ। 1000 কোনোদিন করবো না, এটাই প্রথম, এটাই শেষ। হ্যাঁ, বাহিঞ্চত মানুষকে যে লাইভ করে টিচিং করি সবাই মিলে, বুঝতে পারছি? আমি এত খারাপ ছেলে, আমি কিন্তু অনেক ভালো, তোমরা সবাই জানো। হ্যাঁ, আমি ভালো ছেলে, বাহিঞ্চত আগে খারাপ করিও না। এত ছোট্ট বাবু, বয়স কত? হ্যাঁ, 8 মাস। ওকে নিয়ে ঘুরছে, তো আমি ভাবছি ছোট বেবি এত। অনেক ভালো আছি হাবিব, তোমার কি অবস্থা? তুমি কেমন আছো? ভালো আছো? কবে রিপুল ভাই কোথায় গেল? আমাকে মেসেজ দে। সাই আমার ফের অফলাইন চলে গেছে, তো সব দিকে ঝামেলা। ব্রিজ দেখাবো লাইভে, ডাটা আছে দেখালে হবে। ব্রিজে কিন্তু মানে উল্টা পাল্টা। না না, এটা দুশ্মনী করা হয়ে যাবে, ব্রিজ দেখা যাবে না। কারণ নিজের গার্লফ্রেন্ড না তো, গার্লফ্রেন্ড মানুষ মানে যাদের টাকা পয়সার অভাব, হোটেল নাই, তারা এখানেই কাজ কাম সারে। এখন বুঝারা গরিব মানুষ, বুঝতে পারছো? আমার মতন। আমি গরিব লয়,
আমি কিন্তু মিলিনিয়ার, বুঝতে পারলে? ঝোঁককে বলে দিলাম যে আমি গরিব তোমাদের মতন, আমি তোমাদের মতন গরিব টরিব না, আমি মিলিনিয়ার। বাট টাকাটি আপাতত জায়গাতে রেখেছি সুরক্ষিত, বুঝতে পারলে? 2 বছর পরে বাইর করবো। আমার 22, এটা আমার 2020 সাল চলছে না, মানে আমার 20 বছর চলছে। 22 সালের কেক কাটার আগে $1 মিলিয়ন ওয়েল মিনিমাম থাকবে। তোমরা আগে কইলে কব, না গেলে না কব কোনটা আছে কিংবা কোন কোন কাজে লাগা আছে, কিন্তু ওটা আর কি পাবো, বুঝতে পারলে? 22 বছর হওয়ার আগে $1 মিলিয়ন পাওয়া যাবে মিনিমাম। बहुत अच्छा सिगरेट है, यहाँ खाइले कैंसर হয় না, यहाँ कैंसर মুক্ত। হ্যাঁ, সিগারেট লেন, সিগারেট ভালো ভালো সিগারেট খাইলে কি হবে বড় ভাই? সুবিধা কি কি? এই সিগারেটের সুবিধা কি কি বড় ভাই বলেন? হ্যাঁ, হাই, এটা এটা আমার বড় ভাই, দেখাবো না? লা 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 লা। ব্রো বক্সিং মারো, আমার হাত পা দুর্বল, বুঝতে লাভে যেদিন তোমার সঙ্গে দেখাবে তোমার মুখে ঘুষি মারবো, বক্সিং এ মেরে লাভ নাই। তোমার মুখে মারবো না, তোমার সাথে থাকতে লেগে যার সাথে মারামারি করবে তাকে মারবো, বুঝতে পারছো? তুমি তোমার বন্ধু, তোমাকে কেন মারবো? তোমাকেও মারবো, নাহলে তোমার শরীর হাত শক্ত কেন বুঝবো কি হবে, বুঝতে পারছো না? তোমাকে তো পিঠা পিঠা দেখতে হবে, আর তোমাকে ঠিক করতে হবে, তোমাকে ঠিক করতে হবে যে তোমার শরীর আর ঠিকঠাক আছে কিনা, ওটা মাসাজ করবো হালকা পাতলা করে, বুঝতে পারছো না? তোমাকে আইসো সিগারেট তোমার গোয়ার মধ্যে বড় টাকা পেলে ছিল না তোমার কাছে, ওই 12টা টাকা পাবে একটা মানুষ, 12টা টাকা তার লেগে ধরলে হবে ওই নুকে, সমস্যা নাই। তো টাটা, লাভ ইউ অল অ্যান্ড হাবিব ভাই ভালোভাবে থাকো, দেখেছেন? হ্যাঁ, বাইচে থাকলে তোমার সাথে দেখা তো করবো, দুজন মিলে ঘুরবো টুরবো, আর দোয়া করো তাড়াতাড়ি, বুঝতে পারলে? দোয়াটাও করিও যেন মাল টালকে বিয়ে টিয়া না করেলি, নাহলে তখন তো বহুলে ঘুরে বেড়াতে হবে, তাহলে তোমরা গেলে ঘুরে বেড়াতে পাবো, বুঝতে পারলে? দোয়াটাও করো, হ্যাঁ, জানে ভুলে বেলাও হুপ টুপে পরে ওঠে বিয়ে টিয়া না করেলি। বিয়ে টিয়া করলে তো তোমার কাউকে চিনার লেবো না, আগে গিয়ে তুনু বউ দিয়ে তোমরা চিনালে লাভ নাই। তুমি টাকা দিও, আমি মারবো? একটা মায়ের 20,000, বুঝতে পারলে? তুমি যদি বলতে যে বন্ধু আমি তোমাকে মায়েরটা দেখবো, আমি তোমাকে ভালোবাসি, তাহলে বলতাম যে ঠিক আছে বন্ধু, তোমার ভালোবাসার জন্য একবার আমি তোমাকে মায়েরা দেখাবো। কিন্তু তুমি যদি বলো যে টাকা দিব আর তুমি মারো, আমি বুঝতে পারছি তুমি মনে করছো যে আমার কাছে টাকা না, হয়তো তার জন্য আমি মারছি না, সেরকম কোনো কিছু না, বুঝতে পারলে? যদি বলো যে 20 টাকা দিচ্ছি মারো, তাহলে ওই জন্য না আর কি, বুঝতে পারছো? তো ঠিক আছে থাকো, আর নাহলে লাইভ চলো, তোমরা লাইভই করে দেখায়, সমস্যা নেই, বুঝতে পারছো না? ওই তার জন্য আর কি না। আর যদি বলো যে আমি মারতে বলছি টাকা দিয়ে তুমি মারো, তাহলে বেশি লাই 20,000 টাকা একটা বক্সিং মেরে দেখিয়ে দেবো, বুঝতে পারছো না? ব্রিজ দেখাবো না, যায় তো ব্রিজ মিউজিক দিয়ে পানি করে আর কি যায়, দেখলে দেখো হালকা পাতলা, সমস্যা নাই। আজকে ওরকম কিছু নাই, যাই হোক দেখার মতন, তাহলে দেখাই, দেখাবো না অবশ্যই হালকা পাতলা, তুমি বুঝতে পারবে না তখন, আন্ধারে কি বুঝবে? মানে এদের শরীরে স্ট্রেংথ নাই নাকি নিজেকে কন্ট্রোল করে কিভাবে মারাচ্ছে ওদের, কয়েকদিন আগে না কালকেই না এমন করে চেপে টেপে ধরে, মানে আজকাল মনে যে এইখানি করে নেবে তাও আমার, হ্যাঁ, কিন্তু ফের আবার নিজেকে কন্ট্রোল করছে কীভাবে ব্রিজে চেপে, মানে প্রত্যেক দিন ধরো মিনিমাম তো 5-7 টাকা দেখলে দেখা যাবে যে এমন কাজ করছে, তো যাই হোক ওদেরও তো মোবাইলে গাল টাল দেওয়া ঠিক না, ওরা ওদের জায়গায় ঠিক বুড়ি যায় সেটা।
ধরাধরি টরাধরি আবি যাবি আমি ভাবি আর নিজের কন্ট্রোল করিব এটা একটা না রেস্টুরেন্টে মার্কেটিং করে লাভ নেই সালাডটা এমনি হয় খাইতে টেতে দেয় মাত্র রেস্টুরেন্টটা ভালো লাগে আর ভিতর থেকে বাইরটা দেখতে আমার ভিতরটা অনেক ভালোই লাগে মোটামুটি খারাপ লাগে না এদিকে বলে ডিঙ্গি ওইদিকে বলে শরবত আর ওইদিকে বটতলা আর এগুলোতে নৌকা মোকা চালাই মানুষ পেডাল টেডাল দিয়ে বন্ধু দেখো তো কোনটা না বন্ধু হ্যাঁ আর এইখানে হলো আরো দুটো রেস্টুরেন্ট বুঝতে পারলে এই যে ডিঙ্গি এইদিকে বলে ডিঙ্গি এগুলো হলো রেস্টুরেন্ট হ্যাঁ এই চলছে আর কি আরে বাল কত সুন্দর সুন্দর জিনিস দেখুক এগুলো তো আর ভাই বাজাররা দেখে স্বাস্থ্যসম্মত ভেজাল মুক্ত আখের রস মাত্র 30 টাকা স্বাস্থ্যসম্মত লেগে দেয় তাই বাজারের থেকে দাম বেশি বুঝতে পারলে আর মানুষ ঠিকই আছে টাকা পয়সা না দিলে কি করবে আমার শখ একদিন এগুলা দেখবো দেখা হয় না যাই বায়োস্কোপ বলে এইগুলাকে বাট আমার ভালো লাগে আমি দাঁড়িয়ে থেকে দূর থেকে দেখছিলাম যে দেখাইছে এগুলা বাচ্চারা দেখছিলাম দাঁড়িয়ে দেখছিলাম আর একটা কারণ হলো বক্সিং না আমার আর কারণ আছে বুঝতে পারলে এগুলো মাথা চোর জিনিস এর লাগে আমি বিশ্বাস করি না যেদিন মারামারি হবে কোনো মাথা চোদার সাথে সেদিন ডাইরেক্ট মারবো মুখের ওপর একটা মারবো না আখের ওপর মুখের ওপর লাগে এক মারি ওই বুঝে নেবে যার কত পাওয়ার এই মেশিনকে হুদায় বাল ছাল মারি কি লাভ মারামারি করতে হবে ডাইরেক্ট মানুষকে মারতে হবে বাল ছালকে মারা লাভ আছে না ভাই আমাকে আগে এরকম ভালো লাগতো বাট এখন কোনো বাহিনীর গাড়ি দেখলাম আর কিসের জন্য হাসি আসে আমি বুঝি না এটা আমার কিসের জন্য বাট আমার অনেক ভালো লাগে যাই খারাপ লাগে তা না আমি কিন্তু সেনাবাহিনী আমার ডিফেন্স ভালোই লাগে বাট আমার দেখাই হলে আমার হাসি লাগে এখন ডিফেন্সের গাড়িটায় তারাগুলো দিবে দেখা তুমি দেখো ভালো হয়তো তার মাঝে খুঁজে পাবে সেই দিনের গল্পকারের গল্প খুঁজে পাবে আর কি দেখবে এইখান থেকে ডান দিকে ঘুরে যাবো ওই আগে ওখান থেকে যেতেন শেখ হাসিনা আন্টার বাড়ির ওখান থেকে বাট ওখান থেকে আমি যাইতে দেয় না ফুল মালায় রে ফুল মালায় মানুষ দেওয়ার মানুষ নেই হেই লা 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 হাউ আর ইউ তাক তাক লা 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 এ রিপুল ভাই গিয়ে জানা ভালো কোন দিকে চলে যাই কেউ জানে আমি মানুষের সাথে আসা মানে একটা অন্যরকম স্বাধীনতা এমনি একটা বন্ধুর সাথে আসলে কিরকম আমাকে কম ফিল হয় আর নিজে যদি গার্লফ্রেন্ড নিয়ে আসি তাহলে তো স্বাধীনতা আমি মনে করি যখন থাকবেই না কতদিন যে ফিরে আসি আল্লাহ জানে তারপরে তো দিয়ে গেল ঢুড়ি আবি যাবে পিছন আসছে মনে হয় নাকি হাই আর একটু আগে লাইটার দিকে আসুন আমাকে না শাড়ি পরা আপুগুলো দেখতে সেই লাগে হাই কি সুন্দর তাহার চেহারা তো দেখতে পাইনি কি কহবো খুব সুন্দর তাহার শাড়ির স্টাইল এবং শাড়ির কালার ছিল তাহার ব্ল্যাক সে ছিল সাদা আহা লা 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 হ্যাঁ কাপল দেখতে আমার কেন যে এত ভালো লাগে আমি জানি না আমাকে অনেক ভালো লাগে কাপল দেখতে আমি হলাম বোকা
শেখ হাসিনার বাড়ি দেখবো, 32-এ আছি এখন, বুঝতে পারলে? তো আর একটু সামনে চলো। শেখ হাসিনার বাড়ি তো এখন যাওয়া এলো না, আর এখন রাইতে গেলে তো তখন আগে আমি দেখাইছি তো আমার স্বামী মেরে 001 যাও, আমার পেজে যাও, যে এটা দেখো। ও ভাই আসো, এখানে দাঁড়িয়ে থাকলে আমার শরীর কিন্তু বলছে মাথা টাথা ঠিক থাকবে না, তো তাড়াতাড়ি এসো। সারা আর কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জিনিস দেখে মনে হয় জীবনে যাই করি টাকা কামাবোই, বেঁচে থাকলে জয় দিনে বেঁচে থাকি টাকা কামাবো, বলে কামাইতেই হবে। মানে দেখি সুন্দরী সুন্দরী মেয়ে বাল কামার সাথে সাথে ঘিরে পারে, সুন্দরী সুন্দরী মেয়ে কোন একটা সুন্দর ভালো ছোট্ট মেয়ে কোন বুড়ার সাথে ঘিরে পারে, সব খালি টাকা আর খেয়াল, বুঝতে পারছি। আর মেয়েদের এইটা বললে খারাপ শোনা যায়, বাট টাকা পয়সা থাকলে মেয়ের অভাব নাই। খারাপও মানে অ্যাকচুয়ালি খারাপ না, এটা ঠিক আছে, অ্যাজ এ ছেলে হিসাবে ওটাও ঘুরে একটা অ্যাবিলিটি। টাকা পয়সা তো সব বোমাচোদার কাছে থাকে না, যার কাছে আছে তার মানে কোনো কিছু অ্যাবিলিটি আছে, তাই না? তো সাই আমার নিয়ে কী করবো, আই হয় কারণ মানে দুটো গাউন বান্ধবী মানে হেঁটে গিয়েছে ওই অন্ধকার দিয়ে, এখান থেকে দেখতে কিন্তু হেবি সুন্দর লাগছে। হাতে ব্যাগ দুজনের, এতক্ষণ হাতটা ধরেছিল, হাঁটছে। ক্যামেরা তো ভালো হলে তারপরে দেখতে ভালো লাগছে না, ক্যামেরাতে আল্লাহ জানে। একটা ফের ছেলেই থাকে, চুল বড় থাকে, ভালো, বুঝতে পারলে? দুটাই মেয়ে না, একটা ছেলে একটা মেয়ে, যা হবে আমার কি ভালো হলো, দুটাই মেয়ে মেয়ে, কেউ জানে ছেলেও হইতে পারে, বাঙি চোদ। দেখি আমি একটা ছেলে একটা মেয়ে, মনে না দুটাই মেয়ে, বাট ডান দিকেরটা কিন্তু করা মানে ছেলে না মেয়ে এটাই বুঝাই না, বুঝতে পারলে? হ্যাঁ না না দুটাই মেয়ে, চোখ খারাপ হয়ে গেছে আমার মনে হয়। যে ডান না, ছেলে যদি হয় এত বড় চুল হয় তাহলে বাহিনী চোদ, ছেলে তো জীবন নিলে, বাট চাদর লিয়ে আছে গাড়ি, বুঝতে পারলে? মানে একদম ছেলে সাজছে আর কি, মানে লেসবিয়ান কি বলা যাবে না, দুজন মিলে। বড় ভাই আচ্ছা তাড়াতাড়ি এসো। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি এসো। না একটা দুটাই মেয়ে, কিন্তু একটা গোটাই ছেলের মতো, দুজনেই অনেক ভালো সুন্দর মিষ্টি। চলো শেখ হাসিনা আন্টির বাড়ির ওখানে চলো, এখানে লয় ওখানে। তোমাকে লিনি ভাই বড় ভাই, তো তুমি ভাই কেন না দেখতে অবশ্যই তোমাকে নায়ক লাগছে। দূর সাই আমার নিয়ে আইসো, ওখানে একজনকে একটা জিনিস দেখাবো। ওই যে আগে ওখান থেকে বের হতাম, হ্যাঁ এই লক খুলে দিয়েছে নাকি, তারপরে নিজের আর কি যায়নি, যাই হোক তো মাঝে মাঝে ভালোই লাগে ঘুরে। ওয়াও ফ্লাওয়ার, আই লাভ দিস। La 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 সেই কি সেই বড় ভাই ঢাকা আসলে না জীবনের প্রথম যখন ওই দুই সালা খুলে দিয়েছে। চলো শেখ হাসিনার আন্টি, ওই দাদা তুমি এখানে থাকো, আমি একটু শেখ হাসিনার বাড়িটা একটু খালি দেখো আসছি, যাবে আইসো। আয় হায় শহরে না মানুষের মেলা, খালি মানুষের মেলা, বিশেষ করে ঢাকা শহরে মানুষের মেলা। এই যেটা হলো 32, এখানে হয়তো এক বড় ভাই বসে তেল মাখছে। লা 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 লা। আমার রাইতে ইচ্ছা আছে এরকম করে হাঁটবো, সাথে ভাই বাজার সারা থাকবে, সেই হাঁটো কিন্তু
লা 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 ভাইঞ্চো তোমাকে বাড়ি দেয় যাকে পিটবে কি আবার জানি। ওই যে এই ভাঙাগুলো, এই যে গাছ গাছালি দেখছে এগুলো থেকে শুরু, এই যে ভাঙা দেওয়াল দেখতে পাচ্ছ এখান থেকে আন্টির বাড়ি শুরু। আন্টির লাই বঙ্গবন্ধু ভাইয়ের বাড়ি ছিল এটা। অনেক একটা পুলিশ টুলিশ আছে এইটি। এই যে এটা ভাঙা বাড়ি দেখছো না, দেখতে দেখতে পাবে না, ফোনও চার্জ নেই, ফ্ল্যাশ দেওয়া যাবে না, এখন ফোন বন্ধই যাবে আর একটু পরে। দেখ দিনের বেলা আর একবার দেখা হবে, আর একবার লাইভ টাইপ করা আছে, কিন্তু তারপর কি খেয়েছে কুকুরে, পুলিশ পুলিশে বলবে মনে হয় নাকি লাইভ টাইপ। এই 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 শালা খেপা মনে হচ্ছে হাত শরীরই চড়ে যাবে, উঠের লেগে তো আরো খারাপ লাগছে। লা 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 লা। ভালো আছেন ভাই? লা 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 লা। এরা সব ভালো জায়গা পেয়েছে, শান্তশিষ্ট জায়গায়, যে বসে আছে। এই যে এটা কোনটা বাসা? এই তো এগুলাই এগুলা, এইটা 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 গাছ গাছালি হয়ে গেছে, বল 1.5-2 বছর হয়ে গেল, গাছ গাছালি হবে না, ভালো হবে। জমিখানি আমি দখল করলি, সব দেওয়া ভালো হবে, জমিখানি দাম না লাগে। বড় ভাই 10টা তো বাজলো, তুমি নাহলে চলে যাও এখান থেকে, আমি আসছি, যাও তুমি চলে যাও, দেখে আমি ওদিকে ঘুরে আসছি এখানে, না কি করবো যাবে না এখন বাসা? বাসা চল, এদিকে যাবো না, আবার ঘুরে চলে যাবে তাহলে। চলো খোলো খাই বেকারে দিয়ে কি আর ওহ, এই জন্য আগে বললাম, বললে মানুষ ভালো লাগে না। তুমি তোমার মতন থাকবে, আমার সবজি ভালো, একলাই আমি খাই দেয় ঘুরে বেড়াই। আর এটা সাধারণত যাবো দাঁড়াও, তুমি থাকো, আমি আসছি, পেশাব করিলি তাই আমার। আমি নিজের মন মতন থাকবে, মজা আলাদা। মানুষ থাকলে, যেখানে 2টা মানুষ থাকলে, বউয়ের সাথে, ভাইয়ের সাথে, সবারই সাথে কাজা হয়, বাপ মার সাথে কাজা হয়, তার কারণে সাথে কাজা তো হবি না, কাজা লয় না কি মন। আর আমি একটু এমনিতে বেশি কথা বলি, তো বড় ভাইয়ের হুঁশ জ্ঞান আছে, যাই সবাই একরকম চিন্তা করো না আর কি। ভালো নেই যদি খারাপ হয়ে গেল কিছু। এটা লেকের পানি, মুতা উচিত হলো না, মন টন খারাপ তো, আর কি করবো। আমার লাইভ বন্ধ করে থাকো, তোমরা ভালোভাবে থাকো, হ্যাঁ, আর থাকো, পরে কথা বলবো তোমার লেগে, যে দেখানো টেখানো আবার অন্য কিছু দেখতে গেলে দেখাবো, সমস্যা নেই, ঠিক আছে, ভালোভাবে থাকো ভাই, হ্যাঁ। মিসিও আর বাড়ি টাড়ি গেলে তোমার সাথে দেখা করবো, সমস্যা নেই। ভাইয়া কি করছেন আপনি? কিছু না ভাইয়া, এই তো লেক টেক দেখছি, বুঝতে পারছো না, লেক দেখছি, যেখানে এলাম আন্টির বাড়ির দিকে লেক দেখছি, এখন চলে যাবো, বুঝতে পারলা তো। থাকো, ঠিক আছে, লাইভ কেটে দিলাম, ভালো থাকো, হ্যাঁ।